বর্তমানে ফেসবুকে দেখলাম একজন শিল্পী জলে ডুবে মারা গেছেন, তাকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য কিছু লোক করেছেন। যদিও এরা কি সুস্থ বলে তো মনে হয় না, তবে টোটালি যে এরা সাইকো সেটা বোঝা যায়। এখন তো পশ্চিমবঙ্গে আবার দুটো পার্টির নতুন ট্রেন্ড চলছে। কেউ কাউকে বলেন চটিচাটা, কেউ কাউকে বলেন অন্ধভক্ত। তা যাই হোক, দেখুন, আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমাদের সবার নিজের মত প্রকাশের সুবিধা আছে, সেখানে কেউ বাধা দিতে পারে না। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মত প্রকাশের সুবিধা মানে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না, যা ইচ্ছা তাই করতে পারি না। নিজস্ব একটা মানসিক বিকারগ্রস্ততাও প্রকাশ করতে পারি না। যদি আমার মনে হয় যে কারো কথা আমার পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না, অবশ্যই আমি চেষ্টা করব সেখানে যুক্তির মাধ্যমে তার সেই কথাটাকে খণ্ডন করা, এবং সেটা শালীনতার সাথে। যেমন অনেকে দেখি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের নিয়ে নানান রকম কটু কথা বলে খুব বুক ফুলে, যদিও এটা তাদের পক্ষে কতটা সুখকর জানি না। যে একজন সুস্থ মানুষ কখনোই এটা করতে পারে না, কারণ তাদের যে চেয়ারটায় তারা বসে আছে সেই চেয়ারটা খুব সম্মানীয় চেয়ার, তার একটা সম্মান আছে। হতে পারে আমার মমতা ব্যানার্জির কথা বা মোদির কথা কারো একজনের কথা পছন্দ হলো না, তাই বলে আমি তাদেরকে এমন কিছু কটূক্তি করতে পারি না। আমি অবশ্যই সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী বলেই তাদেরকে উচ্চারণ করব, কারণ এটাই শ্রেয়। তো সমাজের যা অবস্থা দেখতে পাচ্ছি, সেটার ক্ষেত্রে দিন বেদিন যেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিশেষ করে সমাজ মাধ্যমগুলো তো এখন যা অবস্থা দাঁড়িয়েছে, যেটা সমাজের দৃষ্টান্ত হওয়ার কথা ছিল, সেটা এখন বাচ্চাদের সামনে খুলতে ভয় লাগে। দেখুন, কথাটা হচ্ছে, বাক স্বাধীনতা যেমন আছে, অবশ্যই সেটার বাধ্য ব্যবহার করুন, এবং সকলের কাছে এমনভাবেই সেটা ব্যবহার করুন যাতে সেটা গ্রহণযোগ্য হয়। আপনার কারো কথা খারাপ লাগতেই পারে, কারো বক্তব্য খারাপ লাগতেই পারে, সেটা যুক্তিসঙ্গতভাবে এবং ভদ্রতার সাথে উচিত উত্তর দেওয়া, এটাই মনে হয় একজন ভদ্র মানুষের পরিচয়, সমাজকে সুস্থ রাখার পরিচয়। ধন্যবাদ।